একসময় সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকতো মিষ্টি মেয়ে মীরা। সে ছিল খুব ভালো মনের, সবার সাহায্য করত আর সবচেয়ে বেশি ভালোবাসতো রঙিন ফল খেতে। তার প্রিয় ছিল লাল আপেল, মিষ্টি আম আর টক ঝাল জাম। কিন্তু তার সবচেয়ে প্রিয় ছিল দাদুর মুখে শোনা গল্পগুলো, বিশেষ করে সেই জাদুর ফলের বনের গল্প, যেখানে ফল খেলে মানুষ হাসতে থাকে, গান গায় আর সাহসী হয়ে ওঠে। একদিন বিকেলে মীরা খেলতে খেলতে দাদুকে জিজ্ঞেস করলো, দাদু, সেই জাদুর ফলের বনটা কি সত্যিই আছে? দাদু চোখ বন্ধ করে হাসলেন, তারপর বললেন, যদি তোমার মন হয় নির্ভীক, হৃদয় হয় ভালোবাসায় ভরা, তবে সেই বন তোমার পথেই এসে যাবে। পরদিন সকালে সূর্য উঠতেই মীরা ঠিক করলো, আজই সে সেই জাদুর বন খুঁজে বের করবে। ব্যাগে নিল দাদুর দেওয়া মানচিত্র, এক বোতল পানি, কিছু চকলেট, এক ছোট খাতা আর পেন্সিল, যাতে সে তার অভিযানের গল্প লিখে রাখতে পারে। পথে তার সাথে যোগ দিল পোষা খরগোশ টিমি, যে দারুণ খেলিয়ে আর ভীষণ খেতে ভালোবাসে। আর আকাশ থেকে নামলো বুদ্ধিমান তোতা পাখি পিকু, যার মুখে প্রায়ই শোনা যায় মজার মজার ছড়া। তিন বন্ধু মিলে হাঁটতে লাগলো গ্রামের পেছনের পুরনো পথ ধরে। প্রথমেই তারা পৌঁছলো একটি রঙিন প্রজাপতির উপত্যকায়। সেখানে প্রজাপতিরা তাদের ঘিরে নাচতে লাগলো। পিকু আনন্দে গান ধরল, উড়েছে রঙিন ডানা, জাদুর খোঁজে চলছে ত্রয়ী বানা। এরপর এলো ঝর্ণার দেশ। ঝর্ণার পাশে বসে তারা চকলেট খেলো, পানি খেলো, আর ঝর্ণার শব্দে যেন সুরের স্রোত বইতে লাগলো। হঠাৎ ঝর্ণার পেছনে এক রহস্যময় দরজা দেখা গেল। দরজায় লেখা, যে সত্য বলবে পথ তার জন্য খুলবে। মীরা সামনে গিয়ে বলল, আমি মীরা, আমার মন ভালোবাসায় ভরা, আমি কারো ক্ষতি করতে আসিনি। টিমি বলল, আমি শুধু খেলতে চাই। এদিকে পিকু বলল, আমি চাই সবাই হাসুক। দরজাটি ধীরে ধীরে খুলে গেল। তারা ঢুকে পড়ল এক নতুন বনে। এখানে আকাশ থেকে আলো আসে, পড়ছে গাছের পাতার ফাঁক দিয়ে, বাতাসে মিষ্টি গন্ধ, ফলগুলো ঝুলছে নীল, সোনালি, গোলাপি রঙের। ফলের গায়ে হাসি মাখা আঁকা, কিছু থেকে ছোট ছোট ঝিকিমিকি ঝরে পড়ছে। মীরা খেয়েই ফেলল এক গোলাপি আপেল। সঙ্গে সঙ্গে সে হেসে উঠল, এত জোরে যে তার খুশির ধ্বনি বন জুড়ে ছড়িয়ে পড়ল। টিমি খেলো এক নীল আঙুর, আর সঙ্গে সঙ্গে সে নাচতে শুরু করলো চার পা তুলে। পিকু খেলো কমলা কলা, আর হঠাৎ সে বলতে লাগলো ছড়া, ফল যখন মিষ্টি হাসে, বন্ধুত্ব তখন পথে আসে। তারা আনন্দে খেলো, ঘুরলো, হাসলো। কিন্তু হঠাৎ বনের মাঝ থেকে এক তীব্র বাতাস বইল। এক ভয়ঙ্কর কালো বাদুড় এসে চিৎকার করে বলল, এই বন আমার, এখানে হাসা মানা, ফিরে যাও। তিমি ভয় পেয়ে লাফিয়ে মীরার পিছনে লুকালো। পিকুর গলা বন্ধ হয়ে গেল, কিন্তু মীরা এক পা এগিয়ে এসে বলল, তুমি হয়তো ভয়ঙ্কর দেখাও। বাদুটা অবাক হয়ে তাকিয়ে রইল। মীরা এগিয়ে গিয়ে তাকে বলল, এই নাও, হলুদ রঙের ফলটা তুমি খাও। বাদুটা এক কামড় দিতেই তার চোখ জল, আনন্দের জল। তারপর সে ধীরে ধীরে রূপ নিল এক বাদামি রঙের ছোট পাখিতে। সে বলল, আমি এতদিন একা ছিলাম, তোমরা আমায় হাসতে শিখিয়েছ, আমি এই বনের রক্ষক হতে চাই। সঙ্গে সঙ্গে বনের মাঝে আলো ছড়িয়ে পড়ল। এক রত্ন পাথরের গাছ থেকে নেমে পড়ল এক
চকচকে ফল, তাতে লেখা সবার জন্য আনন্দই আসল জাদু। মীরা সেই ফলটি তার ব্যাগে রাখল এবং ফিরে চলল গ্রামের দিকে। পথে সবাইকে বলল, ভালোবাসার বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি। গ্রামে ফিরে মীরা তার দাদুকে জড়িয়ে ধরল। দাদু হেসে বললেন, তুমি তো সত্যিকারের জাদুকরী হয়ে গেছো। সেই থেকে গ্রামের শিশুরা প্রতিদিন জড়ো হতো মীরার বাড়ির উঠোনে, আর মীরা গল্প বলতো জাদুর, হাসির আর ভালোবাসার। সবাই বলতো, মীরা মানেই হাসি, মীরা মানেই জাদু।